30 বছর 3টি দশক, সময়টা কম নয়। কিন্তু কিছু স্মৃতি, কিছু নাম সময়ের ধুলোবালি ঠেলে বারবার ফিরে আসে। ঢালিউডের আকাশে তিনি ছিলেন এমন এক ধূমকেতু, যিনি ক্ষণিকের জন্য এসে পুরো সিনেমা ইন্ডাস্ট্রিকে আলোকিত করেছিলেন। হ্যাঁ, আমরা কথা বলছি অমর নায়ক সালমান শাহকে নিয়ে। 1996 সালের 6 সেপ্টেম্বর, যার রহস্যজনক মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। আজ দীর্ঘ 30 বছর পর আবারও কি তবে কবর থেকে তোলা হচ্ছে এই মহানায়কের লাশ? আবারও কি নতুন করে শুরু হচ্ছে সেই অমীমাংসিত মৃত্যুর তদন্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো চাঞ্চল্যকর রহস্য? আজকের ডেইলি টিভি 24-এর বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব এই খবরের পেছনের আসল সত্য। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু ইউটিউব চ্যানেলে একটি খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে দীর্ঘ 30 বছর পর সালমান শাহর রহস্য উদ্ঘাটনে আবারও তার মরদেহ কবর থেকে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সালমান ভক্তদের মনে নতুন করে আশার আলো আর কৌতূহল দানা বাঁধতে শুরু করেছে। কিন্তু আসলেই কি আদালত বা পিবিআই এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে? আইন ও তদন্তকারী সংস্থার সূত্র অনুযায়ী সালমান শাহর মরদেহ কবর থেকে নতুন করে তোলার ব্যাপারে বর্তমান সময়ে সুনির্দিষ্ট বা নতুন কোনো আইনি আদেশ জারি করা হয়নি। এটি মূলত কিছু ভিউ শিকারী সামাজিক মাধ্যম পেজের তৈরি করা বিভ্রান্তিকর শিরোনাম বা ক্লিকবাইট। লাশ তোলার সেই ইতিহাস, সালমান শাহর মৃত্যুর পর তার পরিবার একে হত্যাকাণ্ড বলে দাবি করলেও পুলিশি তদন্তে বারবার একে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। তবে তদন্তের স্বার্থে অতীতে সালমান শাহর মরদেহ কবর থেকে তোলা হয়েছিল। মৃত্যুর পরপরই 1996 সালে প্রথম ময়নাতদন্ত করা হয়, যেখানে একে আত্মহত্যা বলা হয়েছিল। সালমান শাহর পরিবারের আপত্তির প্রেক্ষিতে ঘটনার কয়েক বছর পর সিলেটের শাহজালাল দরগা কবরস্থান থেকে সালমান শাহর মরদেহ পুনরায় তোলা হয় এবং দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়। পরবর্তীতে 2020 সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানায় সালমান শাহকে হত্যা করা হয়নি, তিনি পারিবারিক কলহ ও অতিরিক্ত আবেগের কারণে আত্মহত্যা করেছিলেন। একটা মাত্র জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করা যায় না, কারণ জীবন কোনো আতশবাজি নয় যে হাতের মুঠোয় নিয়ে খেলা যায়। যদিও তার পরিবার ও কোটি ভক্ত আজও এই প্রতিবেদন মেনে নিতে পারেনি। 30 বছর পার হয়ে গেল, সালমান শাহর জনপ্রিয়তা এক চুলও কমেনি। তার স্টাইল, তার ফ্যাশন সেন্স আজও এদেশের তরুণদের অনুপ্রাণিত করে। আর ঠিক এই আবেগকেই পুঁজি করে কিছু স্বার্থান্বেষী মহল সময়ে অসময়ে ভুয়া খবর ছড়ায়। কবর থেকে তোলা হবে লাশ, এমন সংবেদনশীল থাম্বনেইল আর শিরোনাম ব্যবহার করে বিভ্রান্ত করাই এই চক্রের মূল লক্ষ্য। দর্শক, সালমান শাহ আমাদের চলচ্চিত্রের এমন এক রাজপুত্র, যিনি মরেও অমর হয়ে আছেন কোটি বাঙালি হৃদয়ে। তার মৃত্যু রহস্যের সুরাহা হয়তো আইনি নথিপত্রে শেষ হয়ে গেছে, কিন্তু ভক্তদের মনের আদালতে আজও তা ঝুলে আছে। তবে আইনি কোনো সত্যতা ছাড়া কেবল সস্তা ভিউয়ের আশায় এই অমর নায়কের মরদেহ নিয়ে এমন বিভ্রান্তিকর খবর ছড়ানো মোটেও কাম্য নয়। সালমান শাহ শান্তিতে ঘুমান তার চিরনিদ্রার দেশে। ভক্ত হিসাবে এটাই আমাদের চাওয়া উচিত। আজকের প্রতিবেদন নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চোখ রাখুন ডেইলি টিভি 24 চ্যানেলে। ধন্যবাদ।